नमस्कार बंधुरा আমার সবুজের গল্প চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আপনাদেরকে দেখাতে চলেছি আমি গত এক বছর আগে একটি ইলেকট্রিক বাইক কিনেছিলাম। সেই ইলেকট্রিক বাইকটার বর্তমান পরিস্থিতি কি আছে সেইটা আপনাদেরকে দেখাবো। তার যে সত্যিকারের যে রিভিউ, একটা বছর চলার পরে গাড়িটার কি কন্ডিশন আছে এবং নতুন যদি আপনি ইলেকট্রিক বাইক কেনার টার্গেট থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখুন। দেখুন, এই গাড়িটি আমি কিনেছিলাম গত বছরে। এটি হচ্ছে হরিয়ানার একটি কোম্পানি, এসএল এনার্জি কোম্পানির নাম, এবং এই মডেলটার নাম হচ্ছে গেট 7। এই গেট 7 মডেলের এই গাড়ি কিনেছিলাম এবং কেনার পরে আমার কিছু কিছু ট্রাবল হয়েছিল, সেগুলোও বলবো এবং এই গাড়ির অ্যাডভান্টেজটাও বলবো। তবে গাড়িটি এখন যত ঠিকঠাকভাবেই চলছে, এক বছর হওয়ার পরেও ঠিক মতনই গাড়িটি আমার সার্ভিস দিয়ে যাচ্ছে। এর মধ্যে আমি যেগুলো পরিবর্তন করতে হয়েছে আমাকে, প্রথমত গাড়ির যে চাকাগুলি ছিল, আসল যে মানে গাড়ি যখন কিনেছিলাম অরিজিনাল চাকাগুলি ছিল সাইকেলের চাকার মতো বড় চাকা এবং সরু চাকা। তাতে যে সমস্যাটা হচ্ছিল, গাড়ির পিছন দিকে যে ডবল দুটো দুটো চারটে যে আপনার সকার আছে, ওই সকারগুলি ঠিকভাবে কাজ করে না। উঁচু নিচুতে গর্তের মধ্যে যখন গাড়ির চাকা পড়ে, ওই সকার না কাজ করার পরিপ্রেক্ষিতে গাড়ির পিছনের চাকার স্পোক প্রচুরভাবে ভাঙছিল। সেই অবস্থাতে আমাকে খুবই ভুগতে হয়েছে। প্রতি মাসেই আমাকে প্রায় একবার দুবার করে যেতে হতো সাইকেল দোকানে গিয়ে, ওই যেখান থেকে কিনেছিলাম তাদের কাছে গিয়ে আমাকে ওই স্পোক চেঞ্জ করতে যেতে হতো। যাই হোক, পরবর্তীকালে ওরাই জানায় যে কোম্পানিতে জানানো হয় যে এরকম সমস্যাটা হচ্ছে। তখন ওরা যেটা বললো যে এই জন্যই গাড়ির স্পোক ভাঙছে। আমি বললাম যে এইভাবে তো যদি দুদিন ছাড়া যদি স্পোক ভাঙতে থাকে তাহলে তো আমার গাড়ি চালানো এনার্জিটাই নষ্ট হয়ে যাবে। প্রতি মাসে যদি একবার দুবার করে আমাকে স্পোক চেঞ্জ করতে যেতে হয়, তখন ওনারা বললেন যে আপনি এক কাজ করুন, টিভিএস এক্সেল 100-এর যে চাকা সেইটা লাগিয়ে নিন, তাহলে আপনার কোনো সমস্যা হবে না। তো যাই হোক, আমি তাদের কথা মতোই টিভিএস এক্সেল 100-এর চাকা লাগিয়ে নিয়েছি এবং গাড়িটি এখন ঠিকঠাকভাবেই চলছে, আমার কোনো সমস্যা দিচ্ছে না। প্রথম দিকে আরেকটি সমস্যা হয়েছিল গাড়ির ব্যাটারি নিয়ে। গাড়িটি যখন আমি কিনেছিলাম যে দোকান থেকে, সেই দোকানদার দীর্ঘদিন ধরে তার গাড়িটি বিক্রি হয়নি, দীর্ঘদিন ধরে পড়েছিল। এই মডেলটি আমার পছন্দ হয়েছিল, আমি কিনেছিলাম তাদের দোকান থেকে। তারা কিন্তু কিনে আনার পরে দেখলাম আমার খুব অল্প সময় চার্জ শেষ হয়ে যাচ্ছে। তাদেরকে বারবার ধরে যখন জানালাম যে দুদিন ছাড়া মানে ঠিকভাবে আমার গাড়িটা চলছেই না, আপনারা বলছেন 70 কিলোমিটার মাইলেজ দেবে, কিন্তু মাইলেজ আমার হয়তো 40-42 কিলোমিটার গিয়ে মাইলেজ শেষ হয়ে যাচ্ছিল। এই অবস্থাতে আমার পক্ষে এই গাড়ি চালানো খুব মুশকিল আছে, আপনি গাড়ি ফেরত নিয়ে দিন। তখন ওরা কোম্পানিতে জানায়, গাড়ি ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে, এবং সেখানে জানানোর পরে তারা বললো ব্যাটারি এবং চার্জার তাদের কাছে রিটার্ন করতে। ব্যাটারি চার্জার রিটার্ন যখন করার পরে ওরা বললো যে ব্যাটারি দীর্ঘদিন ধরে গাড়ি দোকানে ছিল, কিন্তু চার্জ না করার কারণে ব্যাটারি সেল ডাউন হয়ে গেছে, তাই ওই ব্যাটারি কাজ করবে না, আপনাকে নতুন ব্যাটারি আমরা দিয়ে দিচ্ছি। নতুন ব্যাটারি এবং চার্জার, স্লো চার্জার, প্রায় 6 ঘন্টার মতো করে সময় লাগে গাড়িটি ফুল চার্জ হতে। গাড়ির ফিচার্স অনেকগুলি সুন্দর সুন্দর ফিচার্স আছে। এই যে যেমন মনে করুন, এই পিছনের যে সিটটি, এটি ফোল্ডিং সিট। এটি লোডার হিসেবে, মানে গাড়িটিকে লোডার হিসেবে ব্যবহার করা যায়। আমি যখন মুদিখানার জিনিসপত্র কিনি তখন চালের বস্তা এইভাবে নিয়ে চলে আসি। এবং এই সিটটিকে আবার সিটের মধ্যে একটি ব্যাগ রেস্ট আছে, এই যে দেখছেন ব্যাগ রেস্টটাও ব্যবহার করা যাবে। আর বেশ চওড়া হয়ে যায়। যারা হকার, অ্যাকচুয়ালি গাড়িটা তৈরি হয়েছিল হকারদের উদ্দেশ্যেই। তারা বিভিন্ন মালপত্র নিয়ে দোকানে দোকানে সাপ্লাই করবে। এই গাড়িটির একটা জিনিস হবে, এর বিল্ড কোয়ালিটি খুব একটা ভালো নেই।
কারণ গাড়ির যে সামনের যে সকারে জং এসে গেছে 1 বছরের মধ্যেই। এমনি অন্যান্য দিকে এই সুযোগ সুবিধা গাড়িতে অনেক রকম ফিচার্স দেওয়া আছে, সেগুলি ঠিকঠাক কাজ করছে। হ্যাঁ, গাড়িতে আর একটা সমস্যা রয়েছে যেটা বেরিয়েছে। যখন আমি গাড়িটা কিনেছিলাম, গাড়ির যে পিছনের যে চাকার সাথে যে লক ছিল, সেই লকটা করে দিলে মানে খুব স্মার্ট লক ছিল, কিন্তু পরবর্তীকালে ব্রেক যখন চেঞ্জ হলো, ব্রেক চেঞ্জ করার সময়ে আগেকার ব্রেক উঠে গেছে, নতুন ব্রেক এসেছে, তাতে কিন্তু ওই মোটরের সাথে কোনো লক নেই, ওই ব্রেকের সাথে কোনো লক নেই, যার জন্য আমাকে এক্সট্রা কেবল লক কিনতে হয়েছে। কোথাও যেতে গেলে আমাকে, গাড়ি কোথাও রেখে গেলে আমাকে কেবল লকটা দিয়ে গাড়িকে আটকে রেখে যেতে হবে। এমনি গাড়িটির লোডিং ক্যাপাসিটি যথেষ্ট ভালো, 150 কিলো লোড ক্যাপাসিটি আছে। গাড়িটির যে মধ্যে যে ব্যাটারি আছে, ব্যাটারির কোয়ালিটিও খুব ভালো এবং ব্যাটারিটি যথেষ্ট সুরক্ষিত আছে। এই যে গাড়ির সিট আছে, সিটেরও লক আছে, লকটা খোলার পরে তারপরে ব্যাটারির লক খুলতে হবে, ব্যাটারির লক খুলে তবে ওই ব্যাটারিকে বের করা যাবে। মানে ব্যাটারি চুরি হওয়ার সম্ভাবনাটা একরকম নেই বলতে গেলে। দেখুন, এই যে সিটটা উল্টানো যাবে, মানে সিটের লক প্রথমেই খুলতে হবে, তারপরে ব্যাটারির লক খুলতে হবে, তারপরে ওই ব্যাটারিকে বের করা যাবে। এবং একবার ফুল চার্জ হতে প্রায় কোম্পানি যেটা দাবি করে 1 মিনিট কারেন্ট পড়ে। আমি হিসাব করে দেখেছি, আমার সারা বছরে টোটাল যা ইলেকট্রিক খরচ হয়েছে প্রায় 500 টাকার মতন 1 বছরে। কারণ আমার 3 দিন 4 দিন ছাড়া চার্জ দিতে হয়। আমার অ্যাভারেজ প্রতিদিন যে যাতায়াতের ম্যাক্সিমাম আমার হচ্ছে 12-13 কিলোমিটার, 15 কিলোমিটার পর্যন্ত। তা প্রতিদিন 15 কিলোমিটার করে গেলে আমার 1 বছরে 500 টাকার মতন কারেন্ট মানে পুড়েছে, 500 টাকার মতো। আর যদি ওটা পেট্রোল হতো তাহলে ওটা কমপক্ষে 10,000 টাকার পেট্রোল হতো। সেদিক থেকে অনেকটাই সেফ, কারণ এত কম পয়সাতে আমি জার্নি করতে পারছি, মাত্র 15 পয়সা প্রতি কিলোমিটারে যাতায়াত করতে পারছি, এইটা হচ্ছে সুবিধা। আর মোটা চাকাটা লাগানোর জন্য আমার এক্সট্রা 10,000 টাকার মতো খরচা হয়ে গেছে। এখানে তো পশ্চিমবঙ্গতে এই ধরনের কাজ খুব কম হয়, সেই কারণেই আমাকে বাইরে পাঠাতে হয়েছিল ওদের কোম্পানিতে। সেখানে 4,500 টাকা নতুন চাকা, দুটো টিভিএস এক্সেল 100-এর চাকা, এবং তার যে ক্যারিং কস্ট, কুরিয়ার সার্ভিস, পাঠানো এবং আনা, সব কিছু নিয়ে, আর এখনো পর্যন্ত গাড়িটির পিছনে আমার টোটাল 60,000 টাকার মতো খরচ হয়েছে। মানে গাড়ি কিনেছিলাম 49,000 টাকায়, আর তারপরে আরো 11,000 টাকা অল টোটাল আমার খরচ হয়ে 60,000 টাকার মতো খরচা হয়েছে। তবে গাড়িটি নিয়ে আমি এখন স্যাটিসফাইড, এবং 1 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত মাইলেজ ঠিকঠাকই দিয়ে যাচ্ছে। 60 কিলোমিটার ন্যূনতম মাইলেজ দেয়। যদি হাই স্পিডে যাই, এখানে 3টে মোড আছে, 1, 2, 3। 1-এতে গেলে 18-19 কিলোমিটার ঘন্টায়, 2-এতে হলে 40-42 কিলোমিটার দিয়ে দেয়। মোটা চাকা লাগানোর পরে ওটা 40-এর মতো, 40-এর ঊর্ধ্বে যায় না, 40-এর মধ্যে থাকে। আর 3 নম্বর মোডটা সেটা কাজ করে না। আর প্যাডেল অ্যাসিস্ট আছে, প্যাডেল করলে গাড়ির স্পিড অনেক হাই হয়ে যায় এবং ব্যাটারির খরচ কমে। কিন্তু আমি প্যাডেল খুব একটা করি না, প্রয়োজন হয় না, আমার 3 দিন 4 দিন ছাড়া চার্জ দিতে লাগে। তাই আপনারা গাড়ি কেনার আগে অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, যদি যে দোকান থেকে গাড়ি কিনবেন, যদি তাদের সার্ভিস ভালো হয় তবেই কিনবেন।